আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে কে কি রান্না করেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে ভেবেছিলাম রান্না করব না, পরে ভাবলাম না রান্না করি। বাচ্চাদের তরকারি রান্না করা ছিল, সেই জন্য আমার রান্নার তো ঝামেলা ছিল না। তারপরও রাতে রান্না করতে হবে, সেই জন্য দুপুরবেলাই করে ফেললাম। তো কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি রান্না করেছিলাম বোয়াল মাছ টমেটো দিয়ে, আর ডাল রান্না করেছিলাম, আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করা ছিল। পরে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে ছিল, সেগুলো ক্লিন করেছি। তারপরে ঘর পরিষ্কার করে মুছে ঝাড়ু দিয়ে সব কিছু শেষ করে তারপরে বাচ্চাদেরকে খাবার দাবার দিলাম। বিকেলবেলা বাচ্চাদের আবার টিচার আসবে বাসায় পড়াতে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে ফেললাম। একটু দেরি করে রান্নাঘরে গিয়েছি, কারণ রান্না করব না ভাবছিলাম, পরে আবার মনে হলো যে না, রাত্রেবেলা রান্না করার চাইতে দুপুরবেলা রান্না করে ফেলি, কারণ গরমের ভিতরে রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না, বিশেষ করে রাতে, যেহেতু রান্নাঘরে গেলেই শুধু শরীর ঘামে। তো সেজন্য দুপুরবেলা রান্না শেষ করে একবারে গোসল করে ফেলি, সেটাই ভালো। আবার রাত্রেবেলা দেখা যায় রান্না করে ঘামলে গোসল ছাড়া ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে দুপুরবেলায় রান্নাটা শেষ করে ফেলি। যেভাবে সেই কাজ। আমি প্রথমে ভাতটা রান্না করে নিয়েছিলাম, তারপরে এক চুলায় ডাল দিয়ে, তারপরে পাশের চুলায় আমি বোয়াল মাছটা রান্না করে নিলাম আর কি, টমেটো দিয়ে। তো এটা আর কি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপি তো অনেকবার শেয়ার করা হয়েছে বোয়াল মাছের, তো আজকে আর কিছুই শেয়ার করলাম না, এমনি রেসিপি বলে নিলাম না, আপনারা দেখেই বুঝে নেবেন। আর যদি কারো কোনো কিছু জানা থাকে তারা কমেন্ট করবেন, তাহলে আমি উত্তর দিয়ে দিব, কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আসলে আমি সবসময় সহজভাবে রান্না করার চেষ্টা করি, আমি কখনো ঝামেলা নিয়ে একদম হিজিবিজি করে রান্না করি না। সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা করার চেষ্টা করি, কারণ রান্নাটা একটা আর্ট আমাদের মহিলাদের জন্য, সবার জন্যই। যারা রান্না করেন তারা জানেন যে রান্না করতে করতে দেখা যায় আমাদের এমন অভিজ্ঞতা হয় যে ঘরে বাসায় কোনো কিছু না থাকলেও দেখা যায় আমরা একটা জিনিস ঝটপট করে ফেলতে পারি। তো এটা যারা একদম এক্সপার্ট রাঁধুনি তারাই পারেন, আর যারা নতুন তাদের তো একটু আস্তে আস্তে কাজ হবেই। আর যারা পুরাতন আছেন বা রান্নাবান্না ভালোই করেন, তো তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। দেখা যায় ঝটপট রান্না হয়ে যায়, করবো না করেও দেখা যায় ঝটপট করে রান্না করা যায়। আর আমি একদম গুছিয়ে রান্না করি। দেখা যায় যে প্রথমে একদম কাটাকাটি শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে, তারপর আমি একদম চুলা সহ ক্লিন করে তারপর রান্নাটা করি, যাতে করে আমার ভালো লাগে। রান্নাঘর যেহেতু আমার একটা কাজের জায়গা, তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা যদি অপরিষ্কার থাকে দেখা যায় ভালো লাগে না কাজ করতে, রান্না করতে। তো সেই জন্য আমি আগে আমার রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে একবারে রান্না করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে একদম রান্নাঘরে গেলে শরীরটা শান্তি হয়ে যায়, মানে ভালো লাগে রান্নাঘরে হাঁটাহাঁটি বা কাজ করতে। হিজিবিজি থাকলে কাজেও মনোযোগ আসে না, কেমন জানি একটা বিরক্ত বিরক্ত লাগে, যে কাজ করব না এমন একটা লাগে, খারাপ লাগে। এরপরে আমার বোয়াল মাছের তরকারিটা পাশের চুলায় দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভাত হয়ে গিয়েছিল, ভাতটাকে চুলায় দিয়ে ভাতের নিচে যদি ভিজা থাকে মাড়ের, তো সেটাকে শুকিয়ে নিয়েছি। আর এখানে ফ্রিজে একটু পোলাও ছিল, তো পোলাওটাকে আমি গরম করে আমার ছোটো ছেলেকে দিব, পোলাও খুব পছন্দ করে। তো ওকে পোলাওটা গরম করে আমি এখন ভাত দিয়ে দিব। সকালবেলা পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে ও কিছু খায়নি, তো দুপুরবেলা ওকে রান্না করে দিলাম। এখন মাংস দিয়ে ওকে আগে পোলাওটা দিব, তারপরে আমি গোসল সেরে নিব আর কি। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।